শত বছর ধরে পরিত্যক্ত এই রাজপ্রাসাদ। লোকেরা বলে সূর্য অস্ত যাওয়ার পর এই প্রাসাদের ভেতরে সময়ে থেমে যায়। যে ঢোকে সে আর আগের মানুষ থাকে না। সূর্য ডুবে যেতেই প্রাসাদের জানালাগুলো একে একে অন্ধকার হয়ে গেল। হঠাৎ মনে হলো কেউ যেন ভেতর থেকে তাকিয়ে আছে। ইতিহাস গবেষক অর্ণব বিশ্বাস করত না ভূতে। তার কাছে রাজপ্রাসাদ মানে শুধু ইতিহাস। সে জানত না আজ রাত তার জীবনের শেষ স্বাভাবিক রাত। প্রাসাদের ফটক নিজে থেকেই কড় করে বন্ধ হয়ে গেল। অর্ণব পিছনে তাকিয়ে দেখল বাইরের রাস্তা আর নেই। মেঝের উপর লাল দাগ, রক্ত নয়, তাজা নয়, তবুও যেন নড়ছে। এই কক্ষেই রাজা বীরেন্দ্র সেন মারা গিয়েছিলেন, কিন্তু সিংহাসন আজও উষ্ণ, যেন কেউ এখনো বসে আছে। ফিরে যাও। শব্দটা স্পষ্ট ছিল, কিন্তু ঘরে কেউ ছিল না। হঠাৎ শত বছরের নিভে থাকা প্রদীপ জ্বলে উঠল, একটার পর একটা, যেন কেউ পথ দেখাচ্ছে। অর্ণব থেমে গেল। তার পিছনে আরেক জোড়া পায়ের শব্দ। দেয়ালে ফুটে উঠল একটি মুকুটধারী ছায়া। ছায়াটা নড়ল, আর অর্ণব শুনল, আমার রাজত্ব এখনো শেষ হয়নি। রাজা বীরেন্দ্র সেন নিষ্ঠুর ছিলেন। তার রাজত্বে যারা বিদ্রোহ করত তাদের রক্ত দিয়ে প্রাসাদের দেওয়াল রাঙানো হতো। এই প্রাসাদ শুধু ইট পাথরের নয়, এটা তৈরি হয়েছিল মানুষের আত্মায়। এক রাতে প্রাসাদে জন্ম নিয়েছিল এক শিশু। তার চোখ ছিল সম্পূর্ণ কালো। পুরোহিত বলেছিল এই সন্তান রাজবংশের পতন ডেকে আনবে। রাজা আদেশ দিল শিশুটিকে নদীতে ভাসিয়ে দিতে, কিন্তু সেই রাতে নদীর জল লাল হয়ে উঠেছিল। রানী চন্দ্রমুখী সন্তান হারিয়ে পাগল হয়ে যান। রাজসভার মাঝখানে দাঁড়িয়ে তিনি চিৎকার করেছিলেন, এই রাজপ্রাসাদ একদিন নিজেই রাজাকে গেলে খাবে। সেই রাতেই রাজা মারা যান। কোনো ক্ষত ছিল না, শুধু মুখ বিকৃত, ভয়ে জমে যাওয়া। পুরোহিত নীলকণ্ঠ বলেছিলেন, যতদিন এই প্রাসাদ দাঁড়িয়ে থাকবে রাজার আত্মা মুক্তি পাবে না। অর্ণবের চারপাশে হঠাৎ বাতাস ঘুরতে লাগল। দেয়াল থেকে ভেসে উঠল কান্না। প্রাসাদ যেন নিঃশ্বাস নিচ্ছিল। একটি ভাঙা আয়নায় অর্ণব নিজের প্রতিবিম্ব দেখল না। তার জায়গায় ছিল মুকুট পরা রাজা। হঠাৎ ভেসে এলো শিশুর হাসি, মিষ্টি কিন্তু মৃত্যুর মতো ঠান্ডা। মেঝে ফেটে খুলে গেল একটি সিঁড়ি। নিচে লেখা ছিল, যে নাম ধরে ডাকা হবে সে আর ফিরবে না। অর্ণব ধীরে ধীরে সিঁড়ি নামল। প্রতিটি ধাপে খোদাই করা ছিল মানুষের মুখ। সম্মুখের চোখ খোলা এবং তাকিয়ে ছিল তার দিকেই। দেওয়ালের ভেতর আটকে আছে শত শত আত্মা। তারা নড়ছিল, কাঁদছিল, আর একসাথে বলছিল, বাঁচাও। একটি পাথরের বেদিটি রাখা ছিল সোনার মুকুট। তার ভেতর দিয়ে ধীরে ধীরে ঝরছিল রক্ত। পুরোহিতের কণ্ঠ ভেসে এলো, এটাই রাজপ্রাসাদের হৃদয়। হঠাৎ বাতাস জমে গেল। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো রানী চন্দ্রমুখী। তার চোখে জল নয়, রক্ত ঝরত। রানী বললেন, রাজাকে মেরেছি আমি নই, প্রাসাদ নিজেই তাকে খেয়েছে। অর্ণব কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কেন? অন্ধকার থেকে বেরিয়ে এলো সেই শিশু। তার পা মাটিতে ছোঁয়ায় না। সে হেসে বলল, প্রাসাদ বেঁচে থাকতে চায়। শিশুটি বলল, একজন রাজা দরকার। রক্ত মুকুট একা থাকতে পারে না। মুকুটটা নিজে থেকেই ভেসে উঠল। চারদিক থেকে একসাথে আওয়াজ এলো, আমাকে শাসন করো, আমাকে খাওয়াও। অর্ণব বুঝল প্রাসাদটা জীবিত। মুকুটটা অর্ণবের মাথার দিকে এগোতে লাগলো। তার চোখ লাল হয়ে উঠল, পায়ের নিচে রক্ত ছড়ালো। রানী চিৎকার করে বললেন, মুকুট নিলে তুমি মানুষ থাকবে না। শিশুটি হাসল, না নিলে এখানেই মরবি। মুকুটটা অর্ণবের মাথায় ছুঁতে চারদিক অন্ধকার হয়ে গেল। সে আর প্রাসাদ দেখছিল না, সে দেখছিল হাজার বছরের স্মৃতি। সে দেখল প্রথম রাজা নিজের সন্তানকে বলি দিয়েছিল এই প্রাসাদ বাঁচানোর জন্য। সেদিন থেকেই প্রাসাদ ক্ষুধার্ত। সব মৃত আত্মা একসাথে বলল, যতদিন রাজা থাকবে প্রাসাদ বেঁচে থাকবে। অর্ণব চিৎকার করল, আমি রাজা হতে চাই না। কিন্তু তার কণ্ঠ আর মানুষের মতো রইল না। তার রক্ত কালো হয়ে গেল। হৃৎপিণ্ড ধীরে ধীরে পাথরে বদলে যেতে লাগলো। প্রাসাদ শ্রী নিঃশ্বাস নিল। রানী চন্দ্রমুখী ধীরে হাসলেন। তার শরীর আলো হয়ে মিলিয়ে গেল। আমরা মুক্ত। শেষ কথা ভেসে এলো। শিশুটি অর্ণবের সামনে দাঁড়িয়ে বলল,
এবার তুমি আমার মতো। তার চোখ নিভে গেল। সিংহাসনে বসে গেল অর্ণব। চোখ দুটো জ্বলছে লাল আগুনে। প্রাসাদের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। আজও সেই রাজপ্রাসাদ তালাবদ্ধ। লোকেরা বলে রাত হলে ভেতর থেকে হাঁটার শব্দ আসে। ক্যামেরা ধীরে জুম করে জানালায়। ভেতরে অর্ণব ফিসফিস করে বলে, পরের রাজা তুমি।